প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ ঘোষণা করলেন। এটা দেখে এদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দল, মানে সিংহভাগ রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলগুলোর সমর্থক কর্মী, এমনকি সাধারণ মানুষ, আমি নিজেও একজন সাধারণ মানুষ হিসেবে আমি নিজেও আসলে হতাশ হয়েছি। প্রধান উপদেষ্টা একটা বিতর্ককে, একটা বিরোধকে যেন ইনভাইট করছেন। গত 2-3 দিন ধরে আমাদের সকলের দৃষ্টি লন্ডনে, এবং গত 2-3 দিন আমি যতটুকু দেখেছি বিভিন্ন ঘটনা, ডক্টর ইউনূস বিভিন্ন জনের সঙ্গে বৈঠক করেছেন, বৈঠক করবেন, বিভিন্ন ঘটনা, এগুলো সবগুলো আমার জন্য ছিল হতাশাব্যঞ্জক। কারণ উনি মানে যা করেছেন, বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা ওনার কাছ থেকে আরও অনেক কিছু প্রত্যাশা করেছিলাম। তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটা, এই বৈঠকটা কি হয় এর উপর আসলে অনেক কিছু নির্ভর করছে। কিন্তু আমাদের দেশের গণতন্ত্রের কি আগামীতে চেহারাটা কেমন হবে। দেখুন, যে যাই বলো, অনেক কিছু বলা বলি হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের কি দায়িত্ব, তারা কি করবে কি না করবে, এগুলো অনেক আলোচনা হচ্ছে, অনেক তাত্ত্বিক কথাবার্তা হচ্ছে। কিন্তু আমি যেটুকু বুঝি, সাধারণ মানুষ কিন্তু চায় যে এর একটা ভালো নির্বাচন, এবং সেই নির্বাচনটাতে সমস্ত মানে সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। প্রত্যেকটা ভোটার তাদের জন্য মানে আপনার ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প তাদের সামনে থাকবে। যে মনে করো যদি একজন মাত্র প্রার্থী থাকে তখন আমি ভোট দিয়ে আরাম পাবো না, আমি অনেক প্রার্থী চাই, আমার পছন্দের প্রার্থীর নাম সেখানে থাকবে, এগুলো আমরা সবাই চাই। তো এর মধ্যে সব যে আমরা পাবো না অনেক সময়, কিন্তু ম্যাক্সিমাম যাতে পাওয়া যায়, যাতে নাকি আমাদের ম্যাক্সিমাম সংখ্যক যাতে প্রত্যাশা পূরণ হয়। এখন এগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা এখন দেখা দিয়েছিল সেটা হলো নির্বাচনের তারিখ। নির্বাচনটা কবে হবে? এটা কি ডিসেম্বরে হবে, নাকি ডিসেম্বরের আগে হবে, নাকি জুনে হবে, না কবে হবে? এটা নিয়ে একটা বিতর্ক ছিল, এবং এই বিতর্কটা নিয়ে বিএনপি অনেকদিন ধরে দাবি করছিল এই প্রধান উপদেষ্টার কাছে অথবা গভর্নমেন্টের কাছে যে আপনারা একটা রোডম্যাপ ঘোষণা করেন। সেই ঈদের আগের দিন রাতে প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ ঘোষণা করলেন। রোডম্যাপ ঠিক না, একটা সম্ভাব্য সময় ঘোষণা করলেন, এবং যে সময়টা ঘোষণা করলেন আমার ধারণা এটা দেখে এদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দল, মানে সিংহভাগ রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলগুলোর সমর্থক কর্মী, এমনকি সাধারণ মানুষ, আমি নিজেও একজন সাধারণ মানুষ হিসেবে আমি নিজেও আসলে হতাশ হয়েছি। এই কারণে আমার কেন যেন মনে হলো প্রধান উপদেষ্টা একটা বিতর্ককে, একটা বিরোধকে যেন ইনভাইট করছেন। কারণ ওনার সঙ্গে তার কয়েকদিন আগেই ওনার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলিত হয়েছিল। আমার জানা মতো প্রায় 28-29টা দল মিলিত হয়েছিল। তার মধ্যে 25টা দলই তাকে বলে এসেছিলেন যে আমরা নির্বাচন ডিসেম্বরে অথবা ডিসেম্বরের আগে চাই। যত দ্রুত নির্বাচন হবে আমি মনে করি দেশ তত দ্রুত গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করবে। এটা জানার পর, এই তথ্য উনি পাওয়ার পর উনি কোন বিবেচনায় এপ্রিলের প্রথমার্ধে ঘোষণা করলেন ডেটটা, এটা আমার কাছে এখন পর্যন্ত বোধগম্য না। বোধগম্য হতে পারত উনি যদি এপ্রিলের প্রথমার্ধের কথা বলে যদি উনি একটু লজিক দিতেন যে কেন এপ্রিল, কেন ডিসেম্বর নয়, অথবা কেন ডিসেম্বরের আগে নয়, উনি যে একটু যুক্তি দিতেন তাহলে সেটা আমরা বুঝতে পারতাম। এই যুক্তি উনি দেননি। আপনারা যদি মনে করতে চান তা মনে করতে পারবেন যে একদম শুরুর দিকে উনি কিন্তু বারবার বলেছেন যে আপনারা যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, যদি বেশি সংস্কার চান তাহলে জুনের আগের মধ্যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দল বলেছে যে আমরা অনেক বেশি সংস্কার চাই? কেউ বলেনি আমরা বেশি সংস্কার চাই। যদি কেউ না বলে থাকে তাহলে ডেটটা ডিসেম্বর থেকে শিফট হয়ে এপ্রিলে যাবে কেন? তাহলে কি ওনার ইচ্ছা অনুযায়ী হবে? উনি যা ভাববেন সেটাই হবে? যখন ম্যাক্সিমাম মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে অগ্রাহ্য করে আপনি আপনার নিজের ইচ্ছা চালিয়ে যেতে চান, এই যে মানসিকতা, এই যে চিন্তা ভাবনা, এটাকে কিন্তু স্বৈরাচারী চিন্তা ভাবনা বলা হয়ে থাকে।